বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। এখানে আমরা শিখব কিভাবে ডেড লোড, লাইভ লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল লোড অ্যাসাইন করতে হয় সে বিষয়টি। তো সর্বপ্রথম আমরা যেটি অ্যাসাইন করব সেটি হচ্ছে পার্টিশন ওয়াল লোড। তো পার্টিশন ওয়াল লোড অ্যাসাইন করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হবে যে এই ওয়ালে কতটুকু লোড আসতেছে 5 ইঞ্চি ব্রিক ওয়াল কনসিডার করে। তো আমার কাছে একটি এক্সেল আছে, তো এক্সেলের মাধ্যমে আমি জাস্ট এই জিনিসগুলো বসিয়েছি। আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আমি এরকম টাইপের এক্সেল আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, যেখানে স্ল্যাব থিকনেস আছে বা যেখানে সরাসরি আমার ব্রিক ওয়ালটি স্ল্যাবে গিয়ে লাগবে বা স্ল্যাবের তলায় গিয়ে লাগবে, সেখানে আমার 480 পাউন্ড পার ফিট এটা আসে। এবং যেখানে আমার বিম আছে, বিম ডেপথ কনসিডার করে আমার যেটা আসে সেটা হচ্ছে 435 অল অ্যারাউন্ড। এরপরে আমার যেটা এখানে যে বিষয়টা, যে যেখানে প্যারাপেট ওয়াল এবং যেখানে কোনো বিম নেই বা প্যারাপেট ওয়াল যেটা, সেটা আমরা 2.5 এই টাইপের দিতে পারি বা 250 পিএসএফ দিতে পারি। তো আমরা যদি এটা 3 ফিট আছে, এখানে যদি আমরা 3 মিটার, এই হাইটটা আমি দিব হচ্ছে 3 ফিট, 3/12, 0.25 মিটার। তাহলে আমাদের এটা 41 পিএসএফ আসে। এটা 3 ফিট, 3 ফিট ভাগ 12, তাহলে এটা আসলো ইঞ্চি ইন্টু 25, ইন্টু 25 না, 3 ফিট ভাগ 3.281, এটা আসে 150 অল অ্যারাউন্ড। এটা আমরা 250 দিয়ে থাকি। ওকে, আমরা এখানে 250 অ্যাসাইন করার চেষ্টা করব রুফে গিয়ে। তো আমরা এখন যেটা হচ্ছে, যেখানে আমার বিম নেই আর যেটা হচ্ছে আপনার ব্যালকনি, সেখানে আমরা দিব হচ্ছে 25 বা 250 পাউন্ড পার ফিট। আমরা চলে যাব অ্যাসাইনে। অ্যাসাইনে যাওয়ার পরে ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, ডিস্ট্রিবিউটেড লোড এগুলো দেওয়ার আগে আমাকে প্রথমে ভুলে গিয়েছিলাম, ডিফাইন করতে হবে লোড প্যাটার্ন। লোড প্যাটার্নে গিয়ে ডেড লোড এটা ঠিক থাকবে, লাইভ লোড ঠিক থাকবে। এখন এই ডেড এর জায়গায় এখানে আমরা একটা অ্যাড নিউ লোড দিব, সরি এখানে আগে লিখতে হবে, এখানে আমরা দিব হচ্ছে ফ্লোর ফিনিশ। তাহলে আমরা দিব এফ এফ। ফ্লোর ফিনিশটা আমরা সুপার ডেড দিতে পারি অথবা ডেড, যেটাই দেন সুপার ডেড। আর এটা সেলফ ওয়েট থাকবে না, অ্যাড নিউ লোড। এবং এখানে দিব হচ্ছে পার্টিশন ওয়াল লোড পিডব্লিউ, এটাও সুপার ডেড, এটা সেল মাল্টিপ্লায়ার থাকবে না, অ্যাড নিউ লোড। এরপর হচ্ছে লাইভ, এটাই আমরা রুফ লাইভ দিব আর এল, রুফ লাইভ এটা হচ্ছে লাইভ, এখানে আমরা দিব হচ্ছে রুফ লাইভ, এটা 0 থাকবে, অ্যাড নিউ লোড। তাহলে আমাদের ডেড লোড গেল, লাইভ লোড গেল, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, রুফ লাইভ। এরপর আমরা হচ্ছে সিজমিক যেটা আর্থওয়ার্ক এক্স ওয়াই, ই কিউ এক্স, ই কিউ এক্স এটা দেবো হচ্ছে প্লাস, আমরা দিব সিজমিক। দেওয়ার পরে আমরা এটা দিব, যেহেতু 2006-এ বিল্ডিংটা আমি ডিজাইন করতে যাচ্ছি, এই জন্য আমি দিব হচ্ছে ইউবিসি 94, ইউবিসি 94। দেওয়ার পরে অ্যাড নিউ লোড ইকিউ এক্স মাইনাস বা ইকিউ ওয়াই প্লাস সিজমিক ইউবিসি 94 অ্যাড নিউ লোড। এরপর হচ্ছে ইকিউ এক্স মাইনাস এক্স মাইনাস সিজমিক ইউবিসি 90 ইকিউ ওয়াই মাইনাস, আমরা এটা দিব হচ্ছে ওয়াই মাইনাস, অ্যাড নিউ লোড। তাহলে এক্স ওয়াই হয়ে গেল। এরপর হচ্ছে ডাব্লিউ এক্স উইন্ড লোড, ডাব্লিউ এক্স প্লাস, এটা হবে, এখানে আমরা টাইপ দিব হচ্ছে উইন্ড, এটা হচ্ছে ইউবিসি 94 অ্যাড নিউ লোড, ডাব্লিউ করে
দিব WY প্লাস উইন্ড ইউবিসি 94। এরপর হচ্ছে WX মাইনাস অ্যাড নিউ লোড। এরপরে দিব হচ্ছে Y মাইনাস অ্যাড নিউ লোড। আমাদের লোড প্যাটার্ন বানানো হয়ে গেছে। এই চারটা হচ্ছে উইন্ড, এই চারটা হচ্ছে সিজমিক, রুফ লাইফ, সুপার ডেড লাইফ, আর কিছু বাকি নেই। ওকে, আমরা চলে যাবো অ্যাসাইনে গিয়ে ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোডে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ডেটে গিয়ে এখানে পার্টিশন ওয়ালটা সিলেক্ট করব, করার পর এখানে দিব হচ্ছে কিপ পার ফিটে আছে, তো আমরা এখানে দিব হচ্ছে কিপ 100 দিয়ে ভাগ করে এখানে বসাবো, যেহেতু 480 আছে বা আমরা সাইডের গুলো বসাতে চাচ্ছি, তো সেটা হচ্ছে 250 0.25। এরপরে হচ্ছে সিলেক্ট করব 0.25 এ যেগুলো লোড দিব এগুলো আমরা 0.25 দিতে যাচ্ছি, তাহলে এগুলো আমরা 0.25 দিয়ে দিই। ওকে, এরপরে অ্যাপ্লাই, দেখুন আমার লোডটা পড়ে গিয়েছে 0.25। এখন আমরা যেখানে ওয়াল আছে বিম আছে সেগুলোতে বিমের উপরে আমরা লোড দিয়ে দিব। বিমের উপরে লোড দেওয়ার জন্য পার্টিশন ওয়াল লোড, যে বিমের উপরে সেটা আমরা ক্যালকুলেট করে পেয়েছি, যেখানে বিম আছে সেখানে হচ্ছে 435, তাহলে 0.435, তাহলে আমরা এটা দিব হচ্ছে 0.435। ওকে, তাহলে আমার বিম যে জায়গায় বিম আছে, বিমের যে জায়গাগুলোতে বিমের সবগুলোতেই আমি সাজেস্ট করবো যে আপনারা একটা লোড দিয়ে দিবেন, একবারে ফ্রি রাখা ঠিক হবে না। আমি লোড দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম, এটাতে দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা এখানে অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই 0.435 বসে গেছে। আমরা সেকশনটা উঠিয়ে দিতে পারি, সেট ডিসপ্লে অপশনে যাব, সেট ডিসপ্লে অপশনে গিয়ে অবজেক্ট অ্যাসাইনমেন্ট সেম সেকশন এটা উঠিয়ে দিব এবং এটা উঠিয়ে দিব, এরপরে ওকে, তাহলে আমরা এখন লোডগুলো দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা যে নাল লাইনগুলো ড্র করেছি এগুলোতে আমরা দিব হচ্ছে 0.48, এটা আমাদের কত হচ্ছে 480, যেখানে আমাদের ডাইরেক্ট স্ল্যাবে গিয়ে লাগবে, তাহলে 480, তাহলে 0.48। তারপরে আমি এই নাল লাইনগুলো সিলেক্ট করে দিচ্ছি, নাল লাইন এগুলোতে আমি 0.48 দিতে যাচ্ছি। ওকে, তাহলে আমার এটা সিলেক্ট করা হয়ে গেল নাল লাইনগুলো। এরপরে আমি দিব হচ্ছে অ্যাপ্লাই। ওকে, তাহলে আমার এই লোড দেওয়া শেষ। করবো স্ল্যাবে ফ্লোর ফিনিশ দিব, স্ল্যাবে ফ্লোর ফিনিশ দেওয়ার জন্য অ্যাসাইন শেল লোডে যাব, এবার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এগুলো আমরা ফ্লোর ফিনিশ দিচ্ছি 25 পিএসএফ, তাহলে 25 পাউন্ড পার ফিট স্কয়ার। তাহলে আমি এগুলো একটু সিলেক্ট করে নিই, ফ্লোর ফিনিশ সব জায়গায় সেমই বসবে, তাহলে আমি সব জায়গায় ফ্লোর ফিনিশ দিয়ে দিচ্ছি, ফ্লোর ফিনিশ সব জায়গায় 25, অ্যাপ্লাই। এরপর হচ্ছে লাইভ লোড। তো লাইভ লোড জানার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ডেস্কটপে চলে যাই, বিএনবিসি 2006 যেটা, সেটা ওপেন করে দেখবেন, দেখার পরে আপনি সেখানে পাবেন যে সেখানে কত লোড কনসিডার করা আছে। এটা একটু ওপেন হচ্ছে, একটু ওয়েট করবেন। বিল্ডিং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2006, এটাতে আমাদের চ্যাপ্টার 1-এ কি বলা আছে আমরা একটু নিচে গিয়ে দেখে নিই। আমার টেবিল অফ কন্টেন্টস, এখানে আমাদের লোড যে কথাটি সেটি কোথায় আছে আমরা একটু খুঁজে বের করি। বিল্ডিং ম্যাটেরিয়ালস স্ট্রাকচারাল ডিজাইন, লোড চ্যাপ্টার 2 পার্ট 6 চ্যাপ্টার 2 তে গেলে আমরা লোডস বিষয়টা জানতে পারবো। তো পার্ট চ্যাপ্টার 6 পার্ট 2, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 পার্ট 6 কোথায় আছে, চ্যাপ্টার 3 পর্যন্ত এখানে আছে, চ্যাপ্টার 3
চ্যাপ্টার 1, এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 তে যেতে হবে। পার্ট 2 আমরা যদি এটা ওপেন করি, এটা যদি পার্ট 2 এটা ওপেন করে দেখি এটাতে আছে নাকি। পার্ট 2 চ্যাপ্টার 6, চ্যাপ্টার 1 2 3 আছে, এখানে চ্যাপ্টার 6 টা নাই। পার্ট 2 চ্যাপ্টার 6 টা এখানে নাই মনে হয়। তো চ্যাপ্টার কতটা, অ্যাপেন্ডিক্স খুঁজে বের করি। বিএনবিসি 2006 এ আপনারা ওপেন করলে পার্ট 6 চ্যাপ্টার 2 এখানে পাবেন লোডস। এখানে ইন্ট্রোডাকশন আছে, ডেড লোড কি জিনিস এই ডেফিনিশন গুলো বলা আছে, এগুলো পড়ে নেবেন আপনারা। স্ট্রাকচারাল ডিজাইন আমরা আসবো ওয়েট অফ কনস্ট্রাকশনস, ইউনিট ওয়েট, এটা হচ্ছে ইউনিট ওয়েট, আপনারা এটা একটু নোট করে রাখবেন। এরপর হচ্ছে লাইভ লোড। লাইভ লোড কনসিডার করবো আমরা কিভাবে, ফ্লোর লাইভ লোড as per 25, এটা হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস ইউনিট, এটা ইউনিট ওয়েট। আমরা যাব হচ্ছে ভ্যারিয়াস অকুপেন্সি লাইভ লোড। অকুপেন্সি বিভিন্ন অকুপেন্সির জন্য 1 or 2 ফ্যামিলি ডুয়েলিং, রুম, ইন্টারনাল করিডোর, প্রাইভেট স্টেয়ার, এক্সটার্নাল স্টেয়ার অ্যান্ড করিডোর, এটা হচ্ছে 2 কিলোনিউটন পার মিটার স্কয়ার। আর এটা হচ্ছে যদি আপনি কনসেন্ট্রেটেড লোড দেন তাহলে 1.8 কিলোনিউটন। এক্সটার্নাল স্টেয়ার এন্ড করিডোর হচ্ছে 3 কিলোনিউটন। এটা একটা বা দুইটা ফ্যামিলি যদি বাস করে সেটার জন্য। আর এটা হচ্ছে হোটেল, হোস্টেল, বোর্ডিং, এই জিনিসগুলো আপনারা পড়ে নেবেন। এটা হচ্ছে ডে কেয়ার, হেলথ কেয়ার সেকশনের জন্য। অ্যাসেম্বলি, তাহলে আমরা বিল্ডিং এর জন্য আমরা যেটা করব, all occupancies SK special loads and miscellaneous live loads if not specified above। এখানে উপরে যদি আমাদের সেই লাইভ লোডটা স্পেসিফাই না করা থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে নিতে পারি। বেডরুম, টয়লেট এবং ড্রেসিং রুমের জন্য আমরা নিতে পারি 2 কিলোনিউটন 42 পিএসএফ। অফিস রুম এবং স্টাফ রুমের জন্য 2.5। কিচেন, লন্ড্রি, লঞ্চ, গেম রুম, ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্টের জন্য 3 কিলোনিউটন। আমরা কিচেনের জন্য ইউজ করতে পারি 3 কিলোনিউটন। ব্যালকনি, করিডোর, প্যাসেজওয়ে, রিটেল স্টোর, স্টেয়ারকেস হচ্ছে 4 কিলোনিউটন। অ্যাসেম্বলি এরিয়া, স্টোর রুম, ফায়ার এসকেপ, প্রজেকশন রুম 5 কিলোনিউটন। ড্রিল রুম, ড্রিল হল, এটা 5 কিলোনিউটন। তো আমাদের এখন এখানে আছে বেডরুম, বেডরুমের জন্য 42, টয়লেটের জন্য 42, ড্রেসিং রুমের জন্য 42, 2 কিলোনিউটন বা 42 পিএসএ। 1 কিলোনিউটন সমান 21 পিএসএ। কিচেনের জন্য আমরা 3 কিলোনিউটন, ব্যালকনির জন্য আমরা ব্যবহার করব 4 কিলোনিউটন। এখন এখানে আমাদের কি আছে একটু দেখি। এক্সটার্নাল স্টেয়ার এন্ড করিডোর 3 কিলোনিউটন আছে, 1 and 2 ফ্যামিলি, এখানে আমাদের দুটো ফ্যামিলি থাকবে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করব। ইন্টারনাল করিডোর, প্রাইভেট স্টেয়ার, এখানে প্রাইভেট স্টেয়ার যেহেতু থাকবে না সেহেতু আমরা স্টেয়ারে 3 কিলোনিউটন ব্যবহার করব। এক্সটার্নাল স্টেয়ার এন্ড করিডোর 3 কিলোনিউটন। আর রুম, ইন্টারনাল করিডোর, প্রাইভেট স্টেয়ার, এটাকে আমরা সব জায়গায় 42 পিএসএফ ধরে দেব। ওকে, আমরা চলে যাই এখানে। যাওয়ার পরে এখানে আমরা 42 দিয়ে দিব আর এইখানে দেব হচ্ছে 63। তাহলে ফ্লোর ফিনিশ দেওয়া শেষ। এখন আমরা দিব হচ্ছে ফ্লোর লাইভ লোড। ফ্লোর লাইভ লোড হচ্ছে লাইভে গিয়ে আমরা এখানে দেব 42। তাহলে আমরা কোথায় কোথায় দেব 42, আমরা মোটামুটি সবগুলোতে 42 দিয়ে দিব, শুধু স্টেয়ার কেসটা বাদ দিয়ে। ওকে, আমাদের সবগুলো সিলেক্ট শেষ। এরপর আমরা জাস্ট অ্যাপ্লাই করে দিব, 42 বসে গেছে সবগুলো 42। ওকে, এখন এটা দিয়ে দিব আমরা 63, এটা দিব হচ্ছে লাইভ, এটা দিব 63 দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের লাইভ লোড অ্যাসাইন শেষ, পার্টিশন ওয়াল লোড অ্যাসাইন শেষ। এখন আমরা এটাকে সুন্দর করে রেপ্লিকেট করব। তো রেপ্লিকেট করার আগে আমাকে আবার একটু অ্যানালাইজ দিয়ে চেক মডেল করে নিতে হবে, মডেলটি আমাদের ঠিক আছে কিনা বা কোনো এরর আছে কিনা। আমরা চেক মডেল দিয়ে দেখে নিচ্ছি। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। বা সেই রিলেটেড কোনো ভিডিও যদি আপনাদেরকে আপলোড করে দিতে হয় তাহলে সেক্ষেত্রে আমি সেই করে আপনাদের মাঝে আপলোড করব। তো এখন আমরা এটা রেপ্লিকেট করে দিব। রেপ্লিকেট করব হচ্ছে রুফ পর্যন্ত।
তাহলে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এডিটে যাব, এডিটে গিয়ে আমরা এখানে জাস্ট রেপ্লিকেটে ক্লিক করব। রেপ্লিকেটে ক্লিক করে আমরা কোন কোন স্টোরিতে দিব, গ্রাউন্ড ফ্লোর স্ল্যাবে আছে, তাহলে ফার্স্ট ফ্লোর শিফট চেপে ধরে বা কন্ট্রোল চেপে ধরে এটা থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এরপরে হচ্ছে রুফ। রুফ পর্যন্ত আমরা দিয়ে দিই, পরে রুফে যে চেঞ্জ করতে হবে আর কি। তো রুফ পর্যন্ত দিয়ে দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই, দেওয়ার পরে ওকে দিয়ে আপনারা 3D তে দেখতে পাচ্ছেন যে এটা উঠে গেছে। এরপরে আমরা জাস্ট সিম্পলি এটাকে আবার একটু অ্যানালাইজ করে দেখবো, যেহেতু আমরা রেপ্লিকেট করেছি সেক্ষেত্রে কোনো জয়েন্টে কোনো প্রবলেম হয়েছে কিনা। সেটা যদি থাকে তাহলে সেখানে সে এরর দেখাবে। তো আমরা এটা একটু অবশ্যই দেখে নিব। আমাদের মডেল হ্যাজ বিন চেক, নো ওয়ার্নিং। আমরা এখন চলে যাব সেভ। আমরা ফাইলটা এখনো সেভ করিনি, এটা আসলে খুবই খারাপ হয়েছে। তো আমরা চলে যাব সেভের অপশনে, আমরা এখানে নাম দিয়ে দিব, এটার ফাইলের নাম হচ্ছে G+5 টেক্সট স্টোরি বিল্ডিং, G+5 দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে। তাহলে আমাদের মোটামুটি রেপ্লিকেট শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে উপরে স্ল্যাব অতিক্রম করে আমরা চলে যাব রুফে। রুফে আমাদের এই জিনিসটা করতে হচ্ছে, রুফ লাইফ লোড যেটা সেটা আমরা কমিয়ে দিতে পারি, সেটা আমরা 31 দিতে পারি। তাহলে আমরা রুফ লাইফ লোড দিব এখানে। তাহলে রুফ লাইফের জন্য আমরা এগুলো সিলেক্ট করি। আর রুফে কিন্তু আমার এই জিনিসগুলো থাকবে না, এগুলো আমার ডিলিট। আর ভিতর পার্টিশন ওয়াল আমার থাকছে না, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এগুলো থাকবে, এটা থাকবে না, এটা 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 থাকবে না। তারপরে এগুলো থাকতে পারে, আপনি যদি এই পর্যন্ত রুফটা নিয়ে যেতে চান সেক্ষেত্রে রাখবেন, আমি রেখে দিলাম। এরপরে আমি জাস্ট এগুলো সিলেক্ট করি, করার পরে ফ্লোর লাইট যেটা সেটা ডিলিট করে, ফ্লোর লাইট ডিলিট করে আমরা রুফ লাইট দিব, অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম। ইউনিফর্মে গিয়ে আমরা এখানে লাইভ আছে রুফ লাইভ আরএল লিখেছি, আরএল আরএল দেব হচ্ছে 31 1.5 কিলোনিউটন। তো এটা 31 দিয়ে অ্যাপ্লাই দিলাম। এবং এখানে আমরা সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে গেট প্রিভিয়াস সিলেকশনে যাব, তাহলে আমার পূর্বের সিলেকশনটা চলে আসবে। এবং এখানে আমরা যে লাইভ লোডটা দিয়েছিলাম এটা আমরা কি করব, ডিলেট এক্সিস্টিং লোড অ্যাপ্লাই দিব। তাহলে এখান থেকে ডিলেট এক্সিস্টিং লোড যেটা সেটা চলে যাবে। দেখুন এখানে লোড আর রুফ লাইভ লোড, আমার যে লাইভ লোডটা দেওয়া ছিল সেটা ডিলেট হয়ে গেছে। ওকে, তাহলে আমার এটার কাজ শেষ। এবং এইখানে পার্টিশন ওয়ালে যে লোডটা দিয়েছি এই লোডটা, এইখানের লোডগুলা আমার করে দিতে হবে 0.25। তো আমরা এটা পুরোটাই দিয়ে দিচ্ছি, আর এইটারটা যা আছে তাই থাকবে কারণ এখানে চিলেকোঠা উঠবে। আর এখানে আমাদের 25 দেওয়া আছে, তাহলে আমরা এটা দিয়ে দিচ্ছি। আমরা যাব অ্যাসাইনে, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড। আমাদের পূর্বে ছিল পার্টিশন ওয়াল লোড হচ্ছে 0.48, যাই থাকুক আমাদের এখন হবে 0.25 অ্যাপ্লাই, 0.25। এবং এখানে এবং এখানে আমার লোড দরকার নাই, সেক্ষেত্রে আমি ডিলেট এক্সিস্টিং লোড, ডিলেট হয়ে গেল। এগুলোতে একটু বেশি থাকলো, এই জায়গায় না দিলেও পারতাম। কিছু লোড এক্সট্রা ধরা থাকলে আপনার বিল্ডিং এর সেফটির জন্য আপনি রাখতেই পারেন, আপনার মডেল জেনারেট করার জন্য এতটুকু কনসিডার করতেই পারেন, সমস্যা নেই। তো ওকে, এরপরে আমি জাস্ট ক্লোজ দিয়ে বের হয়ে যাব। এখন আমি এই চারটা কলামকে আমি উপরে উঠাবো। তো চারটা কলামকে উপরে উঠানোর জন্য কারণ কি, আমার এই জায়গায় কি আছে, স্টেয়ার আছে, এই জায়গায় স্টেয়ার আছে, স্টেয়ারটাকে উপরে পর্যন্ত উঠাতে হবে। তো আমি এখন চলে যাব এখানে, এইটাকে ক্লিক করে এভাবে ধরবো, ধরার পরে এটাকে রেপ্লিকেট করব, এডিট, এডিট, তারপর হচ্ছে রেপ্লিকেট, রেপ্লিকেটে গিয়ে আমি স্টোরিতে যাব, এটা স্টেয়ার রুফে দিয়ে দেব, অ্যাপ্লাই, ওকে। দেখুন এখানে স্টেয়ার রুফে আমার এটা উঠে গেছে। ওকে, এখন আমার উপরে গিয়ে এই স্ল্যাবটা আর 5 ইঞ্চি থাকবে না, 7 ইঞ্চি থাকবে না, এটাকে আমি অ্যাসাইন শেল স্ল্যাব সেকশন, এটাকে 5 ইঞ্চি করে দিচ্ছি, এটা 5 ইঞ্চি হয়ে গেল। যে লোডটা ছিল
উপরের লোডটা কমে যাবে। তাহলে উপরে যাই, উপরে যাই, এখানে যে লোড, এই লোড হচ্ছে 63 psf, এটা আমি 31 করে দেবো। তাহলে এটা অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, তাহলে এখানকার লাইভ লোডটা ডিলিট করে দিচ্ছি এবং রুফ লাইভ এখানে অ্যাসাইন করে দেবো। রুফ লাইভ দিয়ে আমি এটা দিব হচ্ছে 31, অ্যাপ্লাই। ওকে স্যার, এটা সিলেক্ট করা নাই, অ্যাপ্লাই। ওকে, তাহলে এখানে আমি রাইট ক্লিক করে দেখতে পারি যে এখানে কয়টা লোড অ্যাসাইন আছে। ওকে, আমাদের লোড জেনারেট করা শেষ। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার আর্থওয়ার্ক এবং উইন্ড যে লোড আছে সেটি দিতে হবে। তো এটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো বিএনবিসি 2006 অনুযায়ী। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।